भेजाए बदौर पैदा कौन फरिश्ता तेरी नुसरत को उधर सेकते हैं गर्द से कातर अंदर कतार একফি। ডক্টর ইকবাল বলেছেন, বদরের মুসলমানদের মতো যদি তোমরা ঈমান আনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আজও তোমাদের জন্য কাতারে কাতারে ফেরেশতা দিয়ে সাহায্য করবে। বলেন সুবহানাল্লাহ। সূরা কাহফ থেকে ধারাবাহিক। তো আজকে আমাদের সূরা কাহফের প্রায় 40 নম্বর আয়াত এবং 41 নম্বর আয়াত। কত জুমে 40 পাঠ করছিলাম, তো আজকে 40 এবং 41 যদ্দূর পারি ইনশাল্লাহ সামনের দিকে যাইতে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে সহিভাবে এই এত কামের ব্যস্ততার মাধ্যমেও মসজিদে আসার জন্য তৌফিক ইনায়াত করলেন। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে আরেকবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো সূরা কাহফ 40 এবং 41 বলছিলাম যে গত জুমার কথা, যে আল্লাহ পাক এখানে বলছিলেন যে হে রাসূল, আপনি ওই লোকগুলোর সামনে দুই ব্যক্তির উপমা দৃষ্টান্ত বর্ণনা করুন। তো দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তি ছিলেন বড় লোক, ধনাঢ্য পরিবারবর্গ, আর এক ব্যক্তি ছিলেন গরিব মানুষ। তো উনি যখন বলছিলেন তার সাথী সঙ্গীকে নিয়ে যে দোস্ত আমার বাগান এইরকম, আমার বাগান আমার বাগান, আমার জোর জমি আমার সব কিছু, তিনি শেষ পর্যন্ত নিজে নিজেকে বিশাল আকার অহংকার করলেন, জুলুম করলেন। আল্লাহ পাক জবাব দিলেন। তো পরে শেষ পর্যন্ত সেই সাথী সঙ্গী বলল কি যে দোস্ত আমাকেও কিছু কথা বলার একটু চান্স দাও। তখন তিনি বলছেন ঠিক আছে। তখন তার ওই যে গরিব বন্ধু, দোস্ত গরিব মুসলিম মানুষ ইয়াহুজান তার নাম ছিলেন, তখন তিনি বলছিলেন কি ফাসা রব্বি আইয়তিয়ান খায়রাম মিন জান্নাতে ওয়ায়ুরসিলা। উনি বললেন যে দোস্ত আপনি বলছেন যে আমার বাগান আমার জমি আমার যত সব কিছু তোমার, তো তুমি সর্বপ্রথমেই কিন্তু আল্লাহর সঙ্গে শিরক করছো, জুলুম করেছো, এ কথা উনি বলেছেন। তো এখানে বলেছে, আল্লাহ বলছে হে রাসূল আপনি ওদেরকে শুনাই দিন। আল্লাহ রাসূল তখন বলছে যে ফাসা রব্বি, ওই লোকটা তখন বলছিল যে আমি আশা করি আল্লাহর কাছে, আমি আশা করি যে তোমার সে আমার ওরকম ধনবান বাগান জমি নাই, কিন্তু আশা করি রব্বি আল্লাহ পাক আমাকে তোমার সে উত্তম দিতে পারে। সুবহানাল্লাহ। যে কোনো সাইড দিক দিয়ে, যে কোনো সাইড দিক দিয়ে আল্লাহ পাক দিতে পারে, কিন্তু কিন্তু মেনাস সামায়ে ফাতুসবিহা সাইদান জলাকা, যে আমি আরেকটা ভয় করতেছি যে আল্লাহ যদি আমাকে অন্য সাইড দিক দিয়ে দিতে পারে, কিন্তু তোমার এই বাগানের মধ্যে আল্লাহ না করুক আসমান থেকে কোনো অগ্নির ছাটা অগ্নিঝরা বা পাথর শিলা বৃষ্টি দিয়ে তোমার বাগানটাকে ধ্বংস করে দিতে পারে, তখন তুমি কি করবা? এই কথা কিন্তু তার গরিব দোস্ত ওই তার বড় লোক বন্ধুটাকে বলতেছেন যে আল্লাহ ইচ্ছা করলে তোমার এটা করে দিতে পারে, আর আল্লাহ ইচ্ছা করলে আমাকে অন্য সাইড দিক দিয়ে দিতে পারে, অথবা আও ইউসবিহা মা আউহা গায়রান ফালান তাস্তাতিয়া লাহু তালাবা, অথচ এবং আল্লাহ পাক তোমার এই যে বাগানটার, তোমার এই বাগানটার মধ্যে যে পানির নহর, পানির নালা, এটা তুমি তৈরি করেছো, আল্লাহ দিয়েছে। তো ইচ্ছা করলে আল্লাহ এই পানিটাকে নিজ দিকে দাবাই দিতে পারে, লাহু তালাবা, তখন তুমি এই পানিটা তুমি কেন তোমার বাপের বাপ দাদার বাপও তালাশ করে আনতে পারবে না, তখন তুমি কি করবা? এই দুটি আয়াত নিয়েছি। তাহলে এখান থেকে আল্লাহ পাক বলছে যে হে রাসূল, যারা এরকম করে অহংকার অহমিকতা করে তাদের শাস্তি এবং তাদের প্রাপ্য এটা কি করেন, এটা দুনিয়াতে আল্লাহ পাক ফলাফল দেখান। এই জন্য মোমেন ব্যক্তি যারা মোমেন ব্যক্তি তারা কিন্তু কোনোদিন কি করবে না, এরা অহংকার করবে না, এরা অহংকার করবে না। সুবহানাল্লাহ। তো অহংকার ব্যক্তি অহংকার তারাই করে যারা আখিরাতকে মানে না, পরকালকে মানে না, এরপরে এমনি আল্লাহ মানে, হ্যাঁ আল্লাহ তো আছে। তো ওই যে ফার্স্টে বলছিলাম যে মুসলমান হচ্ছে দুই প্রকার, একটা আছে জন্মগত মুসলমান, বংশগত মুসলমান। তো এটা হইলেই তো কাম হবে না, আপনাকে কাজে কর্মে প্রমাণ করে দেখাইতে হবে। তো যারা জন্মগত মুসলমান, বংশগত মুসলমান, আমাদের বাপ মা মুসলমান, আমিও মুসলমান, তো এই দিক দিয়ে আমি মুসলমান, বাস দুনিয়ায় চলছি ফিরছি খাসি, এটাই কিয়ামত হবে যখন হবে তখন, এরকম ভাই করে না, অনেক লোক করে না, এটা হচ্ছে লুজ কালেকশন ইমানদারের মন্তব্য। এটা হচ্ছে লুজ কালেকশন ইমানদারের মন্তব্য। কেন কিয়ামত হবে মানে
আরে ভাই প্রত্যেক রাইতে তো আপনি তো রাত্রে শুইতে গেলে তো ঘুমাইলে তো আপনি মরা। তো একটা মানুষ যখন মারা যায় তার কিয়ামত তখনই শুরু হয়ে যায়। তো আপনি এটা অবিশ্বাস করলেন কেন? আগামীকাল সূর্য উঠা যেমন সম্ভব, মৃত্যুতে এসেও বাস্তব। আগামীকাল সূর্য উঠতে নাও পারে, এটা গ্যারান্টি নাই, ঠিক আছে, কিন্তু মৃত্যু তো হবে আপনার। এই জন্য এই জিনিসটাকে কি করতে হবে? যদি আপনি মুসলমান মোমেন দাবি করেন তাহলে কিন্তু ওই অন্তর থেকে, অন্তরস্থল থেকে এই অহংকারী এটা চলবে না। এখন দেখেন অহংকার অনেক কয়েক প্রকার। কিরকম? কারো টাকা পয়সার জমির অহংকার, এরপরে চেহারা ছবির অহংকার, পোশাক আশাকের অহংকার, বিভিন্ন অহংকার আছে। কারো চেহারা ভালো আছে, যখন হাঁটে তার জমির উপর মস 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 করে হাঁটে। আবার দেখেন, লক্ষ্য করেন, অনেকে পাড়া প্রতিবেশী বা ভাগী গোষ্ঠী বা যে কোনো কারোর সঙ্গে একটু কোনো নিয়ে ঝগড়া হয়েছে, ঝগড়ার কারণে 3 দিন 5 দিন 7 দিন তার সঙ্গে কিন্তু কথা হয় না। এরকম যদি লোক থাকেন তবা তাহিল করে ফিরে আসবেন। তো কথাবার্তা যখন হয় না, তো যখন রাস্তা দিয়ে যাচ্ছে ওইও যাচ্ছে উনিও যাচ্ছে, তো যাইতে যখন দেয় তার সামনে, তখন আরেক পেকে মুখ করে দম 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 করে যায় না? এটা কি? এটা অহংকার। আপনি মুসলমান, আপনি মোমেন, আপনি এটা করবেন কেন? পারিবারিক দ্বন্দ্বতে লাগতে পারে সাংসারিক জীবন করতে, তো এটা তো আপন মীমাংসা আছে। এজন্য ওইটা সমমাও করে আপনি যদি মুসলমান মোমেন দাবি করেন, আপনি এটা করলে আপনার হবে না। কারণ মোমেন মুসলমান দাবি করলে আপনাকে সব চতুর্দিক দিয়ে এই জিনিসগুলোকে কি করতে হবে? খেয়াল করতে হবে। এটা গেল এক সাবজেক্ট। 2 নাম্বার অহংকার দেখেন, এই যে কাপড়ের মধ্যে, পোশাক আশাকের মধ্যে। এখন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে পুরুষ এবং যুবক, কান খাড়া করে শোনেন, পুরুষ এবং যুবক এদের পায়ের এই যে টাকনুক আছে না, বিস্কুট টাকনুকের উপরে কাপড় পরা, এটা নির্দেশ, হুকুম তার পুরুষের। আর মেয়েদের, মহিলাদের, মাসাজি খালারা শোনেন, মেয়েদের টাকনুকের নিচ থেকে কাপড় পরাটা হুকুম, নির্দেশ। এখন এই বক্তব্য, এই ওয়াজ, এই বয়ান দিতে 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 কত আর দেয়। এখন মেয়ে মহিলারা বলতেছে, হুজুর বক্তব্য ওয়াজ অনেক দিয়েছেন কিন্তু কাম হয় না। তা না করে আমরা এটা মীমাংস করে দিলাম। কি মীমাংস? যে পুরুষের জায়গায় আমরা গেলাম, আমাদের জায়গায় পুরুষ আসলো, ঠিক কিনা? দেখেন এখনকার যুবকরা প্যান্ট পরেছে কোথায়? টাকনুকের নিচে। মেয়েদের প্যান্ট কোথায়? মেয়েদের পাজমাগুলো দেখেন কোথায়? টাকনুকের উপরে। আবার 2 দিকে ফাটা ফাটা কোম্পানি। আবার ওটা তো গেল, আবার আরেকটা নতুন কাপড় আসছে, নাম প্লাজো। এই যে কাপড়গুলো, পোশাকগুলা, মাতাজি খালারা কান খাড়া করে শোনেন, এই কাপড়গুলা ওই তো বলছিলাম গত জুমায়, ইহুদি খ্রিস্টানদের কালচার থেকে আসছে। যার সাথে যার আলামত তার সাথে তার কিয়ামত। এই মুসলমানের সন্তান আপনি, যেভাবে মুসলমানের পোশাক আশাক, আরে ভাই পোশাকের কথা তো কোরআনে বলা হয়েছে, কিরকম পোশাক আশাক করবেন, কিরকম চলাফেরা, সব কিছু বলা হয়েছে। তো আপনি যদি এইভাবে চলেন এটা তো কিরকম হবে? এই জন্য কি করতে হবে? যদি মোমেন আপনি দাবি করেন, তাহলে মোমেন দাবি করলে মোমেনদের কোয়ালিটি হবে কি? নম্রতা, ভদ্রতা সহকারে তারা কি চলাফেরা চলতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগা জিবালাতুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিসের অহংকার? কার এত বড় অহংকার? অহংকার করে তুমি তোমার পায়ের গোড়া দিয়ে জমির পাহাড় ভেঙে দিতে পারবে না, এবং অহংকার করে তুমি জমিনের গর্ত পূরণ করে দিতে পারবে না। সুতরাং অহংকার করিও না। অহংকারী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। দেখছেন আল্লাহ বলতেছে, এই জন্য এই জিনিসগুলো চলা কি অহংকার করা যাবে না। আর এই অহংকারী ব্যক্তিকে আল্লাহ পাক কি করে? পছন্দ করে না। এই জন্য অহংকার একদম মুসলমান মুমিন দাবি করলে আপনাকে চলতে হবে কি? নম্রতা, ভদ্রতার সহিত। হযরত ওমর ফারুকের কথা আসলে এখানে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন, লম্বা ইতিহাস আমি বলবো না, তো উনি ওই নামাজরত অবস্থায় তাকে কতল করা হয়েছে। তো যখন উনি মৃত্যুর শয্যায়, মৃত্যু মুখে, মৃত্যু যন্ত্রণা ভুগছে, এ জায়গায় একটা কথা আছে। এই যে আমাদের সমাজে দেখেন, অনেক যখন কোনো লোক ধরনের
হসপিটালে মৃত্যু যন্ত্রণা ভোগে, তখন ফোন করি, কয় ভাই বাবা চাচা কোথায়, অমুক জায়গায়, যে তোর চাচা তোর দাদা ভাই একটু দোয়া করেন, আমার চাচা আমার আঙ্কেল আমার বড় ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কন্যা উজুবিল্লাহ, মৃত্যুর সাথে বলে পাঞ্জা লড়ছে। মৃত্যু কি তোমার মাইকেল টাইসন? মৃত্যুর সাথে পাঞ্জা লড়বেন? মৃত্যুর সাথে আমার করছে বলতে পারেন, মৃত্যুর যন্ত্রণায় কি ভুগতেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আজিম তামসা, এটা কথা, এটা বলা যাবে না। মোমেন মুসলমান হলে এই জিনিসগুলো বলা যাবে না, এগুলোকে পরিত্যাগ করতে হবে। তো হযরত ওমর যখন মৃত্যুর যন্ত্রণায়, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, যখন ওনাকে কেউ দুধ দিয়েছেন, দুধ বা কোনো খাদ্য দিয়েছেন, তো যখন মুখ দিয়ে ঢুকি দেয়, তো পেট যে জায়গায় অস্ত্র মেরেছিলেন তার ওই দিক দিয়ে গল গল করে বেড়ে যায়। তিনি ওই অবস্থায় তার মেয়ের কথা বললেন না, তার ছেলের কথা বললেন না। তিনি বলছেন যে ফজরের বাকি নামাজটা কে পড়াইছে? বলছে অমুকজন পড়াইছে। বেশ ভালো কথা। এরকম অনেকজন কথাবার্তা বলার পর একটা যুবক দেখা সাক্ষাৎ করে যাচ্ছেন, যেতেই দেখতেছে ওই যুবকের পায়ের টাকনুকের নিচ দিয়ে কাপড় যাচ্ছে পরিধান। তখন ওই হযরত ওমর একটা লোকদেরকে বললেন যে ওই যুবকটাকে একটু ডাক দাও। ডাক দিলেন, ডাক দিয়ে বলছেন যে এই যুবক শোনো দিকে, যে জি আমিরুল মুমিনিন, যে এই যে আমি শুনেছি রাসূলুল্লাহ বলেছেন যারা অহংকার বশতে কাপড় চোপড় পরে এরকম করে চলে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার দিকে তাকাবে না। সুতরাং তোমার এই কাপড়টা এরকম পড়ছে কেন? আচ্ছা আপনারা চিন্তা করেন তো, ওই সময় কি আর ওইটা খোঁজ নেওয়ার কি দরকার ছিল? অত এমনি কিছুক্ষণ পর মারা যাচ্ছে। তাহলে চিন্তা করেন নবীজির সাহাবারা কিভাবে তারা নবীর কথাকে মূল্যায়ন করতেন, কিভাবে তারা কোরআন পড়তেন, কিভাবে তারা কোরআন বুঝতেন, কিভাবে কোরআন মানতেন। এই জন্য হাদিসে ইতিহাসে আসছে যে যখন সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে চলতেন, নবীজি রাস্তা দিয়ে চলতেন, মনে হয় জীবন্ত কোরআন চলছে, বলেন সুবহানাল্লাহ। ওই রকম ইমান আমাদের তো, আমরা তো করতে পারবো না, কিন্তু ওই রকম ধান্দা থাকতে হবে, টার্গেট থাকতে হবে। নাম মুসলমান, গোস্ত খাওয়া মুসলমান, এইরকম করলে তো হবে না ভাই। ওই রকম অনুযায়ী কি করতে হবে? আল্লাহ বলতেছে কিসের অহংকার? তো এই যে ওই ব্যক্তিটা বলতেছে যে দোস্ত, এই যে এই জিনিসগুলো যে তুমি করলে, তা আল্লাহ না করুক তোমার বাগানটা যে আসমান থেকে অগ্নিশিখা এসে পুড়ি দিয়ে দেয়, বা পানির তলার থেকে যদি পানি নিচ দিকে দাবায় দেয়, তখন তুমি কি করবা? তখন তুমি কোথা থেকে আনবা? এই বন্ধু দোস্ততা কি করতেছে? তার ভুল ধরে দিতেছে। এটা গেল অহংকারের। যারা অহংকার করে তারা এইভাবে কি করে? চলাফেরা, কাপড় চোপড়, পোশাক আশাক, কথাবার্তা বিভিন্ন টালা ধরনের। এখন মোমেন ব্যক্তি, যারা মোমেন ব্যক্তি তারা কিভাবে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশু ইয়াওমাশুনা আলাল আরদি হাওনা ওয়া ইজা খাতাবাহুম জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দা যারা, তারা যখন জমিনের উপর চলবে তখন তারা নম্র ভদ্রতার সহিত চলবে, এবং যখন চলতে ফিরতে, খাইতে নিতে, উঠতে বসতে ওই রকম অহংকারী ব্যক্তির সঙ্গে যখন সাক্ষাৎকার হয়ে যায় কিংবা তার খাবড়ে পড়ে যায়, তখন তার সঙ্গে কথা দিয়ে হোক, যুক্তি দিয়ে হোক, পারতেছে না, তখন ওই মোমেন ব্যক্তি বলবে ক্বালু সালামা, ভাই তোকে সালাম, আমি তোর সাথে, হ্যাঁ তুই বড় যা। এটা কার কোয়ালিটি? এটা হচ্ছে মুমিনের কোয়ালিটি। মুমিনদের কোয়ালিটি হবে কি? নম্রতা, ভদ্রতা। আর ওই রকম অহংকার করে একমাত্র তারাই, যারা এরকম করে চলবে। এখন এই যে, আর যখন এইরকম আসে, আর যখন এইভাবে করে চলতে ফিরতে, খাইতে নিতে অহংকার যারা করে, চলতে ফিরতে, খাইতে নিতে, দেখেন ওই যে বাগানের মালিকের দশা কি হয়ে গেল? শেষ পর্যন্ত পরায়াতে আল্লাহ বলছে, শেষ পর্যন্ত তার বাগানে আসমান থেকে আগুন এসে, নিচ দিকে চলে গেলেন, আসমান থেকে আগুন এসে তারা বাগানটাকে এককালে পুরি ছাই করে দিয়ে দিচ্ছে। শেষমেশ সে কি হয়ে গেল? হতাশ হয়ে গেল। দেখেন যারা এইরকম করে, যারা এইভাবে করে অহংকার করে চলবে, তারা একমাত্র এই যে অহংকারের ফলাফল, অহংকারের পতন, এটা একমাত্র কি? এটা আল্লাহ পাক দিয়ে দেয়। তাহলে এই যে হতাশটা হওয়ার কারণ কি? আপনি যদি মোমেন হইতেন, আপনি যদি মুসলমান দাবি করার পর আপনি যে আল্লাহ পাকের হুকুম হাকাম মেনে যদি চলতেন, তাহলে আপনি তো হতাশ হবেন না। কারণ মোমেন মুসলমান কোনদিন হতাশ হয় না।
হতাশ কারা হবে? যারা অহংকার করে, যারা মুনাফিক কাফের, এরাই হয় হতাশ। আর মুনাফিক কাফের মরে অনেক কয়েকবার, মুমিন মরে একবার। এই জন্য মোমেন যদি আমরা দাবি করি, মোমেন যদি আপনি মুসলমান দাবি করেন, তাহলে মোমেন কি হবে না? হতাশ হবে না। তাহলে মোমেনের প্রতি যে বিপদটা আসে, ওই যে কয়েক জুম আগে বলছিলাম যে যত বিপদ আপদ আমাদের বর্তমান মানুষের কাছে আসে, এগুলি সব নিজের কৃতকর্মের। আর নবী রাসূলদের উপর যে বিপদটা আসে, এই বিপদটা হবে সরাসরি আল্লাহ পাকের কি পরীক্ষা। আর এই যে দেখেন, ওই যে বিপদটা, ওই বাগানের মালিক ওর বিপদটা নিজে নিয়ে আসে নাই? ওই যখনই বাগানে ঢুকলেন, ঢুকাবার বলতেছে দোস্ত দেখো, হাত দিয়ে দেখা দিচ্ছে আমার বাগান, আমার অমুক তমুক হ্যান সব কিছু দেখা দেয়। কিন্তু মাগার শেষ পর্যন্ত কি গেল? অহংকারের কারণে কি হয়ে গেল? সব ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলতেছে যে যত আকাম কুকাম করো সব তোমাদের দুই হাতের কামাই, সব তোমাদের দুই হাতের কামাই। আর আমি তো অনেকগুলো ক্ষমা করে দেই। আমি যদি তোমাদেরকে ক্ষমা করে না দিতাম, তোমরা শ্বাস নিঃশ্বাস নেওয়ার সময় পাইতো না। তাহলে দেখেন আল্লাহ কি করে? আল্লাহ রহম করে, দয়া করে। কার প্রতি? মোমেনদের প্রতি। যদি আমরা মোমেন মুসলমান দাবি করি, তাহলে মোমেন মুসলমান দাবি করলে একমাত্র আল্লাহ পাক কি করবে? দয়া করবে, রহম করবে। আর মোমেনরা কোনোদিন হতাশ হবে না। মোমেনরা যদি ওই যখন এরকম বিপদ আপদ আসবে, পরীক্ষা আসবে, তখন কি করবে? সবর এখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে। অহংকার তো দূরের কথা, ওই ধরনের বড় বড় বাড়াং বাড়াঙ্গালাপ তো দূরের কথা। তিনি সর্বক্ষণ সর্ব অবস্থায় আল্লাহ পাকের কি করবে? সারেন্ডার করবে। দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাকের পয়গম্বর খলিল, তো যখন ওনাকে নমরুদের অগ্নিকুণ্ডিত নিক্ষেপ করার জন্য কি না করেছে ইতিহাস তো আপনারা জানেন। তো এমন হয়ে গেল, তাকে এই যে আগুনের মধ্যে আর কয়েক মিনিটের মধ্যে সে পড়ে যাবে। বিশাল আকার আগুনের কণ্ডিক তৈরি করছিলেন। তো ইতিহাসের পাতা লেখে অনেক কয়েক মাইল উপর দিয়ে যদি পাখি উড়ে যায়, ওই তাপে ওখানে পড়ে যায়। তো সেই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলার জন্য চেষ্টা চালাচ্ছেন নমরুদ। এই সময় ফেরেশতারা, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহর কাছে কাউব করতেছে, কাকুতিমিনতি করছে। এবং কি হযরতে জিবরাইল, মেসেঞ্জার অভিভাবক ফেরেশতা, তিনি গিয়ে বলছেন, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আমার কাছে সাহায্য চাও। তাইলে আমি মেসেঞ্জার, আমি আমার কাছে যদি সাহায্য চাও, নমরুদের অগ্নিকুণ্ডে আমি এক থাপ্পড়ে, একটা পাখার আঘাতে আমি 7 সমুদ্র 13 নদী পার করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের কথায় বলতেছেন, জিবরাইল এটা কি তুমি তোমার পাওয়ারের ক্ষমতায় বলতেছো না আল্লাহ পাক পাঠাইছেন? জিবরাইল বলতেছে, ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে পাঠায় নাই, কারণ তোমার এই দুঃখ কষ্ট দেখে আমার আর সহ্য হয় না, এই জন্য আমি এখানে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল ডিস্টার্ব দিও না, কারণ আল্লাহ রাব্বুল আমিন এই জায়গার মধ্যে আমি যে বিপদের মধ্যে পড়েছি, আমি তো আল্লাহ পাকের, আমি তো এমন অন্ধ প্রভুর ইবাদত করি না, বন্ধ আল্লাহর ইবাদত করি না। এই জায়গায় যে আমি পতিত হচ্ছি আল্লাহ পাক সচক্ষে দেখছেন। যদি এই জায়গার মধ্যে পতিত হয়ে পড়ে ছাই হয়ে যায়, আর ছাই হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক যদি খুশি হয়ে যায়, তাহলে এরকম একটা নয় দুইটা নয়, অনেক কয়েকটা আগুনের মধ্যে আমি পুড়তে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। ডিস্টার্ব দিও না। যখন এরকম করে বললেন, আল্লাহ রাব্বুল আমিন তখন আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক নোটিশ জারি করে, হে আগুন সাবধান, খবরদার। তারপরও কি আগুন জ্বলছিল? বলেন জ্বলছিল? তাহলে ওইটা কি ছিল? ওই বিপদটা পরীক্ষা। ফুলের বাগান, সুবহানাল্লাহ। তার কারণ তিনি কি? আল্লাহ পাকের পয়গম্বর। এইরকম ইমান যদি থাকে, ইমান ওয়ালা যদি এরকম থাকে, ওই রকম আজ এইরকম কি আল্লাহ পাক সেই আল্লাহ তাস। আমার ভাইয়েরা, যখন এই ইতিহাসের পাতার মধ্যে রেকর্ড হয়ে গেছে, যখন আগুনের বাগান, আগুনের কুণ্ডি যখন নিভায় গিয়ে যখন ফুলের বাগান হয়ে গেল, তখন নমরুদ বলতেছে, আরে আগুন, সারাটা বছর আমি তোকে গোটা জাতি নিয়ে আমি তোর পূজা করলাম, তোর কাছে মাথা নত করলাম, তোর কাছে আমি সারেন্ডার করলাম, আর আজকে
ইব্রাহিমকে তুমি পুড়াইতে, তো পুড়িতে গিয়ে তোমার পাওয়ার তাপমাত্রা তোমার ফিউজ হয়ে গেছে। আগুনের ভিতর থেকে জবাব আসলো, নমরুদ আমার তাপমাত্রা কমে যায় নাই, যদি টেস্ট করতে চাও, প্রমাণ করতে চাও, তাহলে তোর মতো নমরুদ তুই একটু নিচে নেমে আয়, তোর মতো নমরুদের 14 গোষ্ঠী পুড়ে সারকার করব, কিন্তু ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাইতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। কারণ আগুনের মালিক কে? আল্লাহ পাক। ইব্রাহিম আলাইহিস সালামও তো আল্লাহ পাক তার মালিক। দেখেন তাহলে ওই বিপদ ছিল কি? পরীক্ষা। আর সাধারণ মানুষের কাছে আসছে, এটা আল্লাহ পাক কি করবেন? ওই যে ওমা সাবাকুম, যে যত বড় কারাকাম কুকাম আসে সব তার দুই হাতে কি কামাই। তাহলে ওই লোকটা যদি, ওই ব্যক্তিটা তাকে বলছে যে দোস্ত আপনি এইরকম করতেছেন, যে আল্লাহ না করুক তোমার যে বাগান, তুমি যে বড় বড় আলাপ করতেছো, আরে তোমার চেয়ে আল্লাহ পাক আমাকে এরকম দিতে পারে, কিন্তু যদি আসমান থেকে পানি আগুন এসে বা নিচ দিকে পানি দেওয়া যায়, তখন তুমি কি করবা? আল্লাহ পাক নবীজিকেও বলছেন, ওই লোকটাও তাকে কি বলাচ্ছে এখানে। তাহলে এখান থেকে শিক্ষা হচ্ছে যে মোমেন মুসলমান দাবি করলে কি করা যাবে না? অহংকার করা যাবে না। অহংকারী করলে কি পতন হয়ে যাবে। আর এইভাবে করে যদি আমি একটি চলি, তাহলে কারণ এ মোমেন মুসলমান ভরসা করবে একমাত্র আল্লাহর উপর। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে কি? রিজিকের মালিক। আল্লাহ তো রিজিকের মালিক। তাহলে যদি আপনি হাজার 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 কোটি কোটি টাকা আপনি কামাই করে রাখলেন, যে এইটা থেকে এইটা, এই যে সামনে বছর শর্ট পড়ে যাবে, অমুক তমুক হ্যানতান, আর ভাই রিজিকের মালিক তো আল্লাহ। তো যদি আমরা ওইভাবে ইমান আনতে পারি, ওই রকম যদি ইমান আনতে পারি, ইমান এনে চলতে পারি, তাহলে পাখিদের যেভাবে আল্লাহ পাক রিজিক দিয়েছেন, ওই রকম এখনো আল্লাহ কি রিজিক দিতে সক্ষম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই রকম কি ইমান আনতে হবে। আমার ভাইয়েরা, ডক্টর ইকবাল বলেছেন, হেজায়ে বদরে পয়দা কুন ফেরেশতা তেরিয়ে নুসরাত কো, হেজায়ে বদরে পয়দা কুন ফেরেশতা তেরিয়ে নুসরাত কো, হুদার সেকতে হ্যায় গারদু সে কাতার আন্দার কাতার একফি। ডক্টর ইকবাল বলেছেন, বদরের মুসলমানদের মতো যদি তোমরা ঈমান আনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আজও তোমাদের জন্য কাতারে কাতারে ফেরেশতা দিয়ে সাহায্য করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বদরের ঈমানের মতো হতে হবে। ওই রকম যদি আমরা ঈমান আনতে পারি, আল্লাহ কি করবে? সাহায্য করবেন। মুমিন মুসলমানদের কোনো ভয় থাকবে না। মুমিন মুসলমানদের রিজিকের দায়িত্বকে, রিজিকের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ পাক। আপনার যতটুকুন রিজিক বরাদ্দ আছে, রিজিক শেষ না করা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। আবার দেখেন অনেকের, কারো রিজিক আছে হায়াত নাই, আবার হায়াত আছে আর রিজিক নেই। এটা কিভাবে সম্ভব? আমার ওস্তাজি এই ব্যাখ্যা দিয়েছিলেন, মৌলানা আতাউল্লাহ সরকার। উনি বলছিলেন যে রিজিক আছে হায়াত নাই, হায়াত আছে রিজিক নেই। আমি বললাম কিরকম? তো বলতেছে যে রিজিক আছে হায়াত নাই, রিজিক থেকে মরে গেছে। আবার হায়াত নাই রিজিক আছে, সেমনটা হচ্ছে যে ওর এই যে ডায়াবেটিক্স, ওই যে মাপ মতন খায় না, তার মানে হয় আগে 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 বেশি 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 করে খায়া কি ওড়ে দিয়ে দিছে, অত আরো বাঁচিতে কিনে গিবে। এই জন্য আল্লাহ কি করছে? ডায়াবেটিস রোগ দিয়ে দিচ্ছে। এই জন্য তাহলে মুমিন মুসলমান হতে গেলে চতুর্দিকে খেয়াল রাখতে হবে। তাহলে আল্লাহ পাক যাতে করে আমাদেরকে কি করে না করে, ওই জিনিসটার মধ্যে আমাদেরকে সজাগ থাকতে হবে। তাহলে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে রিজিকের মালিক হবে আল্লাহ। আপনার তো রিজিকের কোনো ভয় নাই। মুসলমান মোমেন দেখেন এখানে, আরে রিজিকের মালিক খালি শুধু তো মোমেনদের জন্য নয়। আচ্ছা, হিন্দুরা নামাজ পড়ে, খ্রিস্টানরা নামাজ পড়ে, ওরা পড়ে, তোমারও জমির তো আল্লাহ পানি দেয় না? তোমারও তো জমিত পানি দিয়েছ, ওমারও তো জমিত 40 মণ ধান আছে। তা আপনি নামাজ পড়লেন তা আল্লাহর কি, না পড়লেন তা আল্লাহর কি? এই জন্য একজনে বলছিলাম যে আপনি সারাটা জীবন ইবাদত বন্দেগী করে 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 আল্লাহর 1 ইঞ্চি মর্যাদা বাড়াইতে পারবেন না। আপনি সারাটা জীবন মদ গাঞ্জার উপর থেকে থেকে আপনি আল্লাহ পাকের 1 ইঞ্চি মর্যাদা কমাইতে পারবেন না। আল্লাহ আপনি ইবাদত করলেন তা আল্লাহর কি, না করলেন তা আল্লাহর কি? কারণ ইবাদত করতে হবে আল্লাহ পাকের কি হিসেবে? গোলাম হিসেবে। ইবাদত করবেন আপনার, লাভ না করবেন নাই। লাহামা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। ভালো করবেন ভালোর ফল পাবেন, খারাপ করবেন খারাপের ফল পাবেন। এই জন্য এই জিনিসটি কি করতে হবে? এনাক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন,
ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর বুকে এমন কোনো বিচরণশীল জীব নাই যে সকল মাখলুকাতের রিজিকের দায়িত্ব ওরা বহন করবে। সকল মাখলুকাতের রিজিকের দায়িত্ব কোনো সরকার বহন করবে? ওরা কেউ বহন করতে পারবে না। সমস্ত মাখলুকাতের রিজিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বহন করে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাতের রিজিকের বহন করেন কে? আল্লাহ পাকের। তাহলে হাজার হাজার কোটি টাকার কামাই করার কি দরকার আছে? আপনি 1000 টাকা কামাই করেন, সমস্যা নাই। আপনার 400 মণ ধান হয়েছে, ভালো, সমস্যা নাই। কিন্তু আপনার তো দেখতে হবে আপনার যেটা ইনকামাই হয়েছে, যেটা আপনার সংসার আছে, ওই রকম কি করতে হবে? আপনাকে ওই রকম খাদে দিতে হবে। অভাব অভিযোগ, গরিব দরিদ্রে আনতাম জাকাত ওসর এরকম দিয়ে চালাইতে হবে। যার যত ধন সম্পদ ওর হাউস মিডিবে তত কিয়ামতের ময়দানে। এই জন্য কি মনে করছেন যে আমি কি হইল কি হনুরে ওই বাগানের মতন, যে আরে বেটা তোর তো কিছুই নাই, কি বলি নাই গত জমায়, তুই তো গরিব মানুষ। এই ধরনের যদি আপনি করেন তাহলে কি হয়ে যাবেন? সব পাংখা হয়ে যাবেন। এই জন্য আল্লাহ পাক কি বলছে যে আমাদেরকে কি করতে হবে? এটাই কথা, এইভাবে চলতে হবে। তাহলে যদি আমরা এভাবে করে চলি, তা আল্লাহ পাক কি করবেন? সকল প্রকার সমস্যার এবং রিজিকের দায়িত্ব কি দিয়েছে। তো এই আয়াতের ব্যাখ্যায় যে ওমা মিন দাব্বাত, যে এই পৃথিবীর মধ্যে এমন কোনো বিচারণশীল জীব নাই যে কি বলে আপনার রিজিকের দায়িত্ব এমন কোনো জিনিস নাই। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি অথবা মূসা আলাইহিস সালাম নিজ, দুই রকম বর্ণনা আসছে, দুইটা পাইছি আমি। তো যখন ওনাকে মৃত্যুর সংবাদ দেওয়ার জন্য আসলেন, মৃত্যুর সংবাদ দেওয়ার আগেই মানে মৃত্যু জান কাবজ করার সময়, তো মালাকুল মউত আসছে, মালাকুল মউত যখন আসছে, মূসা আলাইহিস সালাম বলছেন যে আজরাইল হঠাৎ বলছে আপনার টাইম শেষ, আপনাকে মরতে হবে। তো একটা ঠাস করে চড় মারছিলেন, তার চোখ কানা হয়ে গেছে। তিনি ফেরত গিয়ে বলছেন যে আল্লাহ, এমন কোন লোকের আপনি জীবন প্রাণ হরণ করার জন্য পাঠাইছেন, সে তো মরতে চায় না। তখন আল্লাহ বলতেছেন তুমি তো ভুল করেছো। মালাকুল মউত বলেন কি ভুল করেছি? বলছে যে হ্যাঁ, তুমি ভালো করে চিন্তা করো, ভুল করেছো। আমি ভুল করলাম, কি ভুল করেছি? এরপর বলছে তুমি তাকে সালাম দিয়েছো? না আল্লাহ, আমি সালাম দিইনি। আচ্ছা ঠিক আছে, এবার যাও তাকে সালাম দিয়ে এই সংবাদটা জানায় দাও। তখন মালাকুল মউত এবার আসতেছে একটা সংবাদ দিতে। এইবার মালাকুল মউত যখন যাচ্ছে, মালাকুল মউত এবার ভয় পায় যে এইবার যদি সালাম দেওয়ার আগে যদি আবার এই চোখটা কানা করে দেয়। আবার মূসা আলাইহিস সালাম ওইদিকে ভয়তে যাওয়া নাকি গেছে, যারে সর্বনাশ, আমি তো তাকে একটা থাপ্পড় মারছি, এবার যে কোন সমস্যা কিভাবে যে মশান নিয়ে আসতেছে, আমার দুইজনে কিন্তু আতঙ্ক হয়ে গেছে। যখন কাছাকাছি আসছে সালাম দিস, দেওয়ার পরে বলতেছে মূসা শোনো, আমি এসেছি, আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছে। কি সুসংবাদ? দুই রকম বর্ণনা আছে। একটা হচ্ছে তোমার ডান হাতের এই কবজি পর্যন্ত একটা সাদা গাভীর উপর রাখবা। রাখার পরে যতগুলো পশম ঢাকা যাবে, ওই পশমের বিনিময়ে একটা একটা করে পশমের বিনিময়ে 1 বছর তুমি বাইসে থাকবা, হায়াত পাবে। মূসা আলাইহিস সালাম বলেন তারপর? বলছে তারপর যখন ওগুলো শেষ তখন আমার মৃত্যু হবে। আচ্ছা, তারপর মৃত্যু হবে, তা আমার স্ত্রী পুত্র পরিবার এগুলোকে কিরকম কি লালন পালন হবে? তিনি বলতেছে দ্বিতীয় নাম্বার বর্ণনায়, তখন ওনাকে দেখাইলেন, আল্লাহ পাক দৃশ্য দেখাইলেন যে তুমি এক কাজ করো, জঙ্গলের দিকে রাস্তা যাচ্ছে, জঙ্গল পাড়ি দিয়ে গেলেন, যাওয়ার পরে নদী পাইলেন, নদীর কাছে গেলেন, যাওয়ার পর বলছে যে লাঠি একটা বাড়ি মারো। বাড়ি মারলেন, বাড়ি মারার পরে পানি ফাঁক হয়ে গেলেন, পানি ফাঁক হয়ে একবার তো রাস্তা পার হয়ে গেছে, এটা আলাদা। তো যাওয়ার পরে একটা নিচ দিকে পাথর পাইলেন, পাওয়ার পরে বলতেন যে এই পাথরটাকে বাড়ি মারো। পাথরটাকে বাড়ি মারলেন, পাথর ভেঙে 2 ভাগ হয়ে গেল। হওয়ার পরে একটা ওই জায়গার মধ্যে তাজা দুষ্ট ডোরা পোকা দেখতেছে। মূসা, দেখো তো এই ডোরা পোকাটা কি জীবিত না মৃত্যু? বলতেছে আল্লাহ, এটা তো জীবিত। তা বলতেছে দেখো এত দূর নিচে পাথরের ভিতরে যদি এই পোকার আল্লাহ পাক রিজিক দিতে পারে, আহার দিতে পারে, তোমার পরিবার হচ্ছে আহলে পরিবার, এরা তো মানুষ, এদের রিজিক আল্লাহ কেন দেবে না? তুমি এই চিন্তা করো কেন? তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি করলেন? সারেন্ডার করলেন। তাহলে মানুষ হচ্ছে আল্লাহ পাকের কি সকল সৃষ্টির শ্রেষ্ঠত্ব। ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, যে আল্লাহ পাক বলছেন আমি বনি আদমকে কি দিয়েছি? শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদা দিয়েছি। এই জন্য মুমিন মুসলমান যদি আমরা হই,
আল্লাহ পাকের মোমেন মুসলমানদের প্রতি আল্লাহ পাকের বেশি আওটা থাকবে, দয়াটা থাকবে, রহম থাকবে। আর যারা আল্লাহর আইন মানে না, স্বীকার করে, তাদের জন্য আল্লাহ এক ঢালা দিয়েছেন পৃথিবীতে। কিন্তু কিয়ামতের ময়দানে সে তার প্রাপ্য কি পেয়ে যাবে। দুনিয়াতে যেটাই যায়, যেটার দুনিয়ার মধ্যে যেটা চেয়েছে ওইটার পাইবে, কিন্তু কিয়ামতের মধ্যে তখন এরকম আর কি পাবে না। তাহলে রিজিকের মালিক আল্লাহ, এই জিনিসটা চিন্তা ভাবনা আপনি যদি করেন, আপনি কোনোদিন না খেয়ে থাকবেন না, অনাহারে থাকবেন না, কোনো বিপদ আপদ আসবে না। আর বিপদ আপদ আসলে ওটা আল্লাহ পাক কি করেন, গুনাহ যে আমরা ছোটখাটোগুলো করি, এই গুনাহগুলো কি হয়ে যায়, সব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আমরা চলতে ফিরতে হাতের মধ্যে, পায়ের মধ্যে, গায়ের মধ্যে কাটা বিন্ধায় বা হাত কাটা গেল, জানা এরকম হয় না অনেক সময়, হাত কাটা গেল, কাটা বিন্ধায়, এইটা দিয়েও গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ, হাদিসে আসছে। আমার ভাইয়েরা, তাহলে রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, এই জায়গার মধ্যে ইমামে আহমদ বিন হাম্বলের জামানায় এক ব্যক্তি, যুবক একটা ব্যক্তি, খুব গরিব মানুষ, তিনি একবার তার বাড়িতে যে সম্পদ ছিল, এই সম্পদ খাইতে নিতে উঠতে বসতে তার সম্পদটা আর কুলায় না। শেষ পর্যন্ত কাজের সন্ধানের জন্য তিনি বাইরে হয়ে গেলেন। যখন বার হয়ে গেলেন, বাইরে হতে হতে মক্কা নগরী এলাকায় চলে গেলেন। মক্কা নগরীর কাবা শরীফ চত্বরে ঘুরতে ঘুরতে একটু সামনের দিকে গেলেন। যেতে যেতে এমন সময় জহর রক্তর টাইম হয়ে গেল। যখন জহর রক্তর টাইম হয়ে গেল, তখন কিছু দূর যাওয়ার পর সামনের মধ্যে, রাস্তার মধ্যে একটা স্বর্ণের নেকলেস পাইলেন, স্বর্ণের হার পেলেন। যখন হার পেয়ে গেলেন, পাওয়ার পরে ওই হার খান তিনি তার সঙ্গে করে কাপড়ের মধ্যে তিনি পেঁচায় রাখলেন। রাখার পর মনে মনে চিন্তা করলেন, আমি যে সংসারের মধ্যে অভাব অনটনের মধ্যে আছি, আল্লাহ পাক হয়তো আমাকে হার খান দিয়েছে, এটার মাধ্যমে আমার অভাব দূর হবে। তো যা হোক, যাবার হয়ে গেছে, আমি আগে নামাজটা আদায় করে নেই। এরপরে যখন তিনি মসজিদে যাবেন, মসজিদে যাওয়ার যখন রওনা দিচ্ছেন, মসজিদের কাছাকাছি গেলেন। যাওয়ার পর একটা লোক মসজিদের সাথে তিনি দাঁড়ায়া এরকম ডানে বামে সালাম করতেছেন। এই লোকটা গিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, কি ব্যাপার, নামাজ রক্তের টাইম হয়ে গেছে, তুমি মসজিদে না ঢুকে এরকম এখানে কি করো, কিরকম কি করতেছ? তখন লোকটা বললেন, ভাই দেখো, আমার একটা স্বর্ণের হার হারাই গেছে, এই টেনশন আমি বাঁচতেছি না। স্বর্ণের একটা নেকলেস আমি বহুত কষ্ট করে রেখে দিয়েছি, এটা আমার একটা উপকার আসবে, কাজে আসবে। তখন এই লোকটা বলতেছে, তোমার হারের কীরকম সিস্টেম, কীরকম কি? যখন বর্ণনা অনুযায়ী হয়ে গেল, তখন ওই লোকটা তার শরীর থেকে যে জায়গার মধ্যে হারখান লুকা রাখছেন, হারখান তিনি বাইর করলেন তার কাপড়ের আড়াল থেকে। বাইর করার পরে বলছেন, ভাই দেখো, এই হারখান কি তোমার বোঝা যায়? ওই লোকটা বলল, আল্লাহর বান্দা, এই হারটা হলো আমার। তখন বলতেছে, ঠিক আছে, তুমি আমাকে হারটা দিয়ে দাও, আমি তোমাকে কিছু বিনিময়ে দেব। তখন লোকটা বলল, না, আমি তোমার কাছে কোনো বিনিময়ে চাই না, হার পেয়েছি, আমি হারানো জিনিস পেয়েছি, তোমার সম্পদ আমি তোমাকে ফেরত দিয়ে দিলাম। এবার যখন তাকে ফেরত দিলেন, দেওয়ার পর লোকটা নামাজে গেলেন। নামাজ তিনি আদায় করলেন, করার পর বলছেন, মহান রব, আমি তো একজনের হার পাইলাম, হারখান আমি তাকে দিয়ে দিলাম, হায় আল্লাহ, আমি তার হারানো সম্পদ দিয়ে দিছি, এখন তুমি আমাকে রেজেকের ব্যবস্থা করে দিয়ে দাও। এরকম দোয়া দরুজ করলেন। করার পর মসজিদ থেকে বাইর হলেন। হওয়ার পর সামনের দিকে যাচ্ছেন। যেতে যেতে তিনি একটা সাগর পাইলেন, নদী পাইলেন। নদী তিনি পার হয়ে যাবেন, নৌকার উপর চললেন। নৌকা চড়া পরে কিছু দূর যাওয়ার পরে প্রচণ্ড তীব্র একটা বাতাসের ঘূর্ণিঝড় হয়ে গেল। যখন ঘূর্ণিঝড় হয়ে গেলেন, হওয়ার পরে তিনি হাবুডুবু খাচ্ছেন, খেতে খেতে নৌকা ডুবে গেলেন। লোকটা কোনো রকম ওই নৌকাটা এরকম করে সাঁতরা ওই লোকটা পার হয়ে গেলেন। যাওয়ার পর ওই জায়গায় ওই দিকে আবার একটা মসজিদ পাইলেন। ওই জায়গার মধ্যে গিয়ে ওই জায়গায় তিনি আসরের সালাত আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় আসরের সালাত, তারপর রেজেকের কোনো ব্যবস্থা হচ্ছে না। এরপরে যখন তিনি আসরের নামাজ আদায় করার পর সব লোক বেড়ে চলে আসলেন। আসার পর তিনি একটা কি করলেন, তার পকেট থেকে একটা পাণ্ডুলিপি, কোরআনে কারীমের আয়াত তিনি পড়তেছে এরকম করে। তখন লোকেরা জিজ্ঞেস করলো যে, আল্লাহর বান্দা, আপনি কি পড়তেছেন? বলতেছে, আমি কোরআন পড়তেছি। আচ্ছা, কোরআন পড়তেছো? তো আমাদের এই এলাকায় নতুন একটা মসজিদ দিয়েছি, তো তুমি তো কোরআন পড়তে পারো, তা আমাদের এই এলাকার ছোট্ট বাচ্চা শিশুদেরকে, ছেলে এবং মেয়েদেরকে তুমি কি কোরআন শিক্ষা দেবে? আমরা তোমাকে এই চাকরি হিসেবে নিয়ে এখানে রেখে দেব। তখন লোকটা বলতেছে, হ্যাঁ দেবো ইনশাল্লাহ। বেতন ভাতা সব কমপ্লিট ঠিকঠাক হয়ে গেল। হওয়ার পরে তখন কি করলেন, ওই ছেলে মেয়েদেরকে ওই মুক্তব চালু করে তিনি কোরআন শিখে দেওয়া শুরু করলেন। এভাবে করে দিতে অনেক কয়েক মাস চলে গেলেন।
বছর চলে গেলেন, যাওয়ার পরে যখন যুবকটা একটু বড় হয়ে গেল, আরো তার বয়সটা সন্ধি পার হয়ে গেলেন, তখন ওই এলাকার লোকেরা বলতেছে, ওই মুক্তবের যায় সভাপতি বা কেশিয়ার বলতেছে যে আল্লাহর বান্দা, এখানে আপনি অনেক দিন ধরে আসো, বাবা তোমার বয়স হয়ে গেছে, তা আমার একটা এতিম বালিকা আছে, এখানে এতিম বালিকা আছে, তোমার তো চাকরি যাও, বেতন টেতন পাও, বেতন দিয়ে তোমার কোনো চলে, তাই একটা এতিম বালিকা আছে, এতিম বালিকাটা দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, তোমার মত কি? তখন যুবকটা বলল, বিয়ে দেবেন? তাহলে বিয়ে হলে তো আমার স্ত্রী হবে। হ্যাঁ, তোমার স্ত্রী হবে, শ্বশুর বাড়ি হবে, তখন তোমার আর কোনো খাওয়ার অভাব হবে না। এরপরে ছেলেটা রাজি হয়ে গেলেন। হওয়ার পরে ওই এতিম বালিকাটাক দিয়ে তার এখানে বিয়ে হয়ে গেল। যখন বিয়ে হয়ে গেলেন, বিয়ে হয়ে যাওয়ার পর তখন কি করলেন, রাত্রের মধ্যে স্বামী স্ত্রী বাসর ঘরের মধ্যে গিয়ে দুই স্বামী স্ত্রী কথোপকথন চলছে। এমন চলতে চলতে ওই তার স্ত্রীর গলার মধ্যে স্বর্ণের হার দেখতে পেলেন। যখন হার দেখতে পেলেন, দেখার পর বলতেছে, বিবি রে, তোমার ওই যে গলার মধ্যে যে স্বর্ণের হার খান দেখা যাচ্ছে, হার খান তুমি কোথায় পেলে? এই বিয়েতে তোমার হার কে দিয়েছে? তখন ওই মেয়েটা বলতেছে, প্রিয়তমা, এই হারটা হলো, এই হারের পিছিয়ে বিরাট একটা লম্বা ইতিহাস হয়েছে। তখন স্বামী বলতেছে, কিরকম ইতিহাস? বলতেছে, এই হার খান আমার আব্বা অনেক শ্রম দিয়ে, টাকা দিয়ে এই হার খান সংগ্রহণ করেছে, কিন্তু এই হার খান আমার একদিন হারায় গিয়েছিলেন, মক্কা নগরী এলাকায় হারিয়ে গিয়েছিলেন। এরপরে তার স্বামী বলতেছে, হার খান যখন হারায় গিয়েছে, তারপরে হারানো হার তোমার গলায় কিভাবে আসলো? স্ত্রীকে বলতেছেন, স্বামী বলছেন। এরপরে বলতেছে, ও প্রিয়তমা, কারণ যখন হার খান যে একজন আল্লাহর বান্দা পেয়েছে, পাওয়ার পরে ওই হার খান আমার বাবাকে এমনি দিয়েছে। আমার বাবা এসে আমার কাছে বর্ণনা করেছেন, তাকে বিনিময় মজুরি দিতে চেয়েছেন, কিন্তু কোনো বিনিময় নেয় নাই। যখন তার বিনিময় নেয় নাই, তখন আমার আব্বা সর্বক্ষণ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর নামাজের শেষে দোয়া করে আর বলে, মহান রব, আমার যে হারটা যে হৃদয়বান ব্যক্তি, তোমার একজন খালেজ বান্দা যে হার খান দিয়েছে, আল্লাহ গো, ওই রকম খালেজ বান্দায় তুমি আমার মেয়ের স্বামী মিলাই দিও, বলেন সুবহানাল্লাহ। যখন এরকম করে বললেন, এরপরে যখন এরকম বলছেন, বলতে বলতে তখন তার স্বামীটা নিজ দিকে চোখ করে চোখ দিয়ে পানি পড়তেছে। যখন পানি পড়তেছে, তখন তার স্ত্রী বলছে, প্রিয়তমা, হারের বর্ণনা শুনাইলাম, কিন্তু হারের বর্ণনা শোনার পর তোমার চোখ দিয়ে পানি পড়ে কেন, কারণ কি? তখন তার স্বামী বলতেছে, বিবি শোনো, এই হার খান যে লোকটা পেয়েছে, ওটা আর কোনো সাধারণ কোনো লোক নাই, এই তোমার স্বামী। আমি হতভাগা সেই হার পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই হার খান আমি পেয়েছি, আমার রেজেকের সংকীর্ণ হয়েছিল, আমি তখন কি করছি, আমি বাড়ির কিছু পাই না, কি করব না করব, আমি এমনি রাস্তায় হাঁটতেছি পাগলের মতো, শেষ পর্যন্ত গিয়ে হার পাইলাম, আবার হার তাকে ফেরত দিলাম, দেওয়ার পরে ওইখানে নামাজ পড়লাম। এরপর আমি নৌকা পাড়ি দিয়ে এপারে আসলাম, কিন্তু এপারে এসে এই জায়গায় আসরের সালাত পেলাম, পাওয়ার পর আমার কোনো রেজেকের কোনো ব্যবস্থা নাই, শেষ পর্যন্ত আমি কোরআনে কারিমের পাণ্ডুলিপি বার করে পড়তেছি। এমন সময় তখন ওইখানকার জামাতের লোকেরা বলতেছে, আপনি তো পড়তে পারো, তাহলে আপনি আমার এইখানে নিয়োগ হয়ে যান, থেকে যান মুক্তবেরিয়া হিসেবে, শিক্ষক হিসেবে, যে আমাদের এখানকার শিশুদেরকে পড়াবে। তখন আমি পড়াইতে এখানকার শিক্ষক হয়ে বয়স হয়ে গেল। তখন এই যে তোমার সঙ্গে বিয়ে গেলো, এই আমি সেই হতভাগা, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলতেছে যে কি, রেজেকের মালিক কে? আল্লাহ পাক। তাই যেই দিক দিয়ে আপনি যান, আপনি যেখানে যাবেন, ওই রেজেক যেখানে আপনার বরাদ্দ, সেই জায়গায় হবে, বলেন সুবহানাল্লাহ। কারণ রিজিকের মালিক আল্লাহ। আপনি 1000 টাকা, 1000 কোটি টাকা, 1000 মন আপনি গোডাউন স্টক করছেন, এই অমুক জায়গা যান, এইটা এই খাদের থাকিল, এইটা এই খাদের থাকিল, ওইটা খাদের থাকিল, এটা আপনি পরিকল্পনা করছেন দিনত, রাইতো তো শুধিলে আপনি মরা, আইতেতে যদি অন্য একটা হয়ে যায়, আন্দাজে একটা ফোন আসে, হ্যালো, হ্যাঁ আঙ্কেল, কি আপনার ছেলে কিডন্যাপ, 17 লক্ষ টাকা না গিবে, আপনি এক বাবার একটা সন্তান, আপনার অসংখ্য জমি, আপনার ছেলে হাইজ্যাক করতে, তখন কি করবেন? এই জন্য যদি এই হিসেব নিকেশ করে আমরা চলি, তাহলে এই বিপদটা কি আসবে না। সম্মানিত বলছি, এলে এখান থেকে শিক্ষা হবে যে ওই বাগানের মালিক থেকে শিক্ষা নেন যে ওই বাগানের মালিক কি করলো, এই অহংকার করার কারণে তার বাগান কি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। তো এই তার মুসলিম বন্ধু বলছেন যে ভাই বা আপনি এইরকম দোস্ত এইরকম কথাবার্তা বললেন, আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ পাক তোমার বাগানে আমাকে উত্তম কিছু অন্য সাইড দিয়ে দিতে পারে, কিন্তু আমি ভয় করি বা আশঙ্কায় থাকি যে আল্লাহ পাক না করুক, আসমান থেকে কোনো অগ্নি শিখা এসে তোমার বাগান পুড়িয়ে দেখ। আমি কিন্তু বলছি না যে গজবের দোয়া করছি না যে আল্লাহ এসে তোমার বাগান পুড়িয়ে দেখ আর আল্লাহ আমাকে দেখ। আপনি তো বিভিন্ন অহংকারী কথা বলছেন, এ কথা কিন্তু উনি বলেন নাই।
তাহলে এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে, মোমেন মুসলমানগিরি করতে গেলে কি করা যাবে না, অহংকার করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আগামী জুমায় আলোচনা হবে তাহলে 41-42 নম্বর আয়াত থেকে যত যায়। এরপরে সামনে তো কোরবানি সম্পর্কে আলোচনা আছে। তো যাক, তাহলে যতটুকু কথাবার্তা বললাম সূরা কাহফ থেকে ধারাবাহিকভাবে চলবে। তো এই জন্য আমরা কি করব, অহংকার করা যাবে না ভাই। এই জন্য মোমেন মুসলমান দাবি করলে অহংকার করা যাবে না। আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে নবীজির সুন্নতের তরিকা অনুযায়ী আমাদের বাকি জীবনটা ইবাদত করার তৌফিক দরকার। আমিন।